আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আপনাদের সামনে আমি মোহাম্মদ আক্তার হোসেন রাসেল। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব কিভাবে আপনি ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর ভিতরে সফল হবেন। ডাইরেক্ট সেলিং এ জয়েন হওয়ার পরে কিভাবে কাজটা শুরু করবেন, এটা আপনার টিম মেম্বারকে বলবেন, যারা নতুন জয়েন হয়ে তাদেরকে বলবেন কিভাবে কাজটা শুরু করা যায়। আপনি দেখবেন বিশেষ করে আমরা ডাইরেক্ট সেলিং এর মার্কেটিং এর কাজ যারাদেরকে জয়েন করায় তারা কাজ কিভাবে শুরু করবে এটা না জানার কারণে এই কাজ এই ডাইরেক্ট সেলিং মার্কেটিং থেকে চলে যায়, অথবা কাজ এখানে সফল হতে পারে না। তিন নম্বর হচ্ছে যে ডাইরেক্ট সেলিং এ জয়েন হওয়ার পরে আপনার করণীয় কি, আপনার কিভাবে আপনি মানুষকে যুক্ত করবেন, প্রোডাক্ট সেল করবেন। আপনি দেখেন আমরা জয়েন হওয়ার পরপরই আমাদের টিম মেম্বার এমনকি নতুন একজন মানুষ মনে করে ডাইরেক্ট সেলিংটা প্রোডাক্ট সেলস করার একটা বিজনেস, লোক জয়েন করার একটা বিজনেস, এটা আমরা অনেকজন মনে করি। আসলে কিন্তু ডাইরেক্ট সেলিংটা আমরা প্ল্যানিং দেখাইলে অথবা প্ল্যানিং দেখানোর পর মানুষ মনে করে এটা প্রোডাক্ট নিয়ে বর্ণনা করার পর মানুষ মনে করে না, আমার মনে হয় কাজ প্রোডাক্টটি সেল করা, মানুষ জয়েন করা। কিন্তু আসলে কাজ কিন্তু এটা না। কাজ হচ্ছে যে ডাইরেক্ট সেলিং যারা করবে তাদেরকে যদি আমি সহজলভ্য বুঝাই, তাদেরকে আপনার অ্যাড, যারা অ্যাড দেয় ওই অ্যাডের মতো মানুষ হতে হবে, অ্যাডের মানুষ হতে হবে, মানে মিডিয়া ব্যক্তি হতে হবে। এই যে যারা অ্যাড দেয় তাদের মতো যদি আপনি হতে পারেন তাহলে আপনার প্রোডাক্ট সেলস হবে, অথবা আপনি এখানে সফল হতে পারবেন। যদি আপনার প্রথমে আপনার মাথায় ধরে নেন আমার প্রোডাক্ট সেল করতে হবে এবং লোক জয়েন করাইতে হবে, এটা কিন্তু আসলে নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ নয়। নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ, যদি আমি উদাহরণ দিই, মানুষ বলে কান টানলে মাথা আসে, কান টানলে মাথা চলে আসে। নেটওয়ার্ক মার্কেটিং মূল যে কাজ, এই কাজটা ধরলে আপনার ফুল বডি আপনার চলে আসবে। এখন নেটওয়ার্ক মার্কেটিং মূল কাজ হচ্ছে যে আপনাকে অ্যাড প্রচার করা, মানে প্রোডাক্টের ডিমান্ডটা তৈরি করা। আপনি প্রোডাক্ট সেলার নয়, আপনি প্রোডাক্ট সেলার নয়, আপনি ধরে রাখেন আপনি প্রোডাক্ট সেলার নয়, আপনি খালি অ্যাডভার্টাইজ করবেন, প্রোডাক্টের ডিমান্ডটা মানুষের কাছে তুলে ধরবেন। এই কাজটা আপনাকে করতে হবে। এখন এই কাজটা করার জন্য আপনাকে অবশ্যই অনেক গুণে গুণান্বিত হতে হবে। একজন ব্যক্তি অ্যাড দেয়, অ্যাডটা কি যেমন তেমনভাবে দিয়ে দেয়, অনেক প্রশিক্ষণ আছে। আপনার 30 সেকেন্ডের অ্যাড, হ্যাঁ 20 সেকেন্ডের অ্যাড, আপনার এই অ্যাডগুলো দিচ্ছে, যে অ্যাডগুলো কিভাবে দিচ্ছে আপনি দেখেন কত সুন্দর করে এদেরকে উপস্থাপন। ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর ভিতরে যদি আপনি অ্যাড নিয়ে ক্লিয়ার হতে পারেন, মানে প্রোডাক্টের ডিমান্ডটা আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনি সফল হবেন। তাহলে আপনার জন্য ব্যবসা একবারে ইজি হয়ে যাবে। এখন আমরা জয়েন হওয়ার পর আমরা প্রোডাক্টটা নিয়ে মানুষকে আমরা প্রোডাক্টের দাওয়াত দেই, জয়েন করার দাওয়াত দেই, এই কাজ করা যাবে না। আপনাকে কি করতে হবে, আমি আপনাকে দুইটা সূত্র দিব। এই দুইটা সূত্রের ভিতর যদি আপনি নিজেকে এইভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। নাম্বার 1 সূত্র হচ্ছে যে আপনি যে মানুষের লিস্ট করছেন, যে মানুষের সাথে যে কথা বলবেন প্রোডাক্টের বিষয় নিয়ে, এমনকি ব্যবসার বিষয় নিয়ে, আজকে থেকে ওই বিষয় নিয়ে কথা বলবেন না, লিস্ট রাখবেন। লিস্ট রাখার পরে ওই মানুষটার সাথে আপনাকে কথা শুরু করতে হবে। প্রথমে বন্ধুত্ব হোক, আত্মীয় স্বজন হোক, ভাই বেরাদার হোক, তার সামনে যায় আপনি যেভাবে আপনি কথা শুরু করেন, তার সামনে যায় যেভাবে অথবা আপনি সালাম দিয়ে শুরু করেন, বন্ধুর মতো আপনি একটা আচরণ করেন, যেভাবে শুরু করেন, তার সাথে আপনি আগে কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করেন। বেসিক বিষয়, এই বিষয় নিয়ে আলোচনা করার মধ্যে আপনার মাথায় রাখতে হবে, তাকে প্রথম শুরুতে একটা জিনিস আপনি জিজ্ঞাসা করবেন, তার শরীরের অবস্থা কিরকম, তার শরীরের অবস্থা কিরকম। বন্ধু তোমার শরীরে কি অবস্থা, হ্যাঁ আন্টি আপনার শরীর কি অবস্থা, চাচিমা আপনার শরীর কি অবস্থা, আঙ্কেল আপনার শরীর কি অবস্থা, চাচা আপনার শরীর কি অবস্থা। প্রথম আপনাকে কাজ করতে হবে শরীরের অবস্থা নিয়ে জিজ্ঞাসা করা, যে আপনার শরীর কি অবস্থা, ভালো আছে কিনা। তখন সে আপনাকে, আপনার বন্ধু হোক যে হোক, আপনাকে বলবে। যদি তার শরীরে কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা আপনার কাছে শেয়ার করবে, এটা আপনার মাথায় রাখবেন, তখন এই সমস্যার উত্তর দিবেন না। তারপর আপনি জিজ্ঞাসা করবেন আপনার বন্ধুর
বাচ্চার কি খবর, বাচ্চার কি অবস্থা, পড়ালেখা কেমন চলে, হ্যাঁ, ইত্যাদি আপনি খোঁজ খবর নেবেন বাচ্চার। তারপর তার ওয়াইফের খোঁজ খবর নিতে পারেন, তার ওয়াইফের কি অবস্থা, ভাবি কেমন আছে, কি অবস্থা। এর ভিতরে আপনি এর ফ্যামিলির খোঁজ খবর নিয়ে তার আম্মার কি অবস্থা, তার আব্বুর কি অবস্থা, এভাবে আপনি খোঁজ খবর নেবেন। নেওয়ার মধ্যে দিয়ে দেখবেন সে আপনাকে তাদের শরীরের যে অবস্থার কন্ডিশনগুলো আছে সেগুলো শেয়ার করবে। অথবা সে বলবে আমার অনেক গ্যাস্ট্রিক, দোস্ত গ্যাস্ট্রিক ওষুধ খাইতেছি, কোনো রেজাল্ট পাইতেছি না। সে আপনাকে বলবে দোস্ত আমি এই সমস্যার ভিতরে আছি, শরীর নিয়ে কি করব, অনেক ডাক্তার দেখাইছি, এরকম কিছু নিয়ে বলতে পারে আপনাকে। তারপরে দেখবেন আপনার বাচ্চা পড়ালেখার মেধা শক্তি নেই, এই ইত্যাদি। তার ওয়াইফের সমস্যা বলতে পারে যে তোমার ভাবির মাজায় ব্যথা, ওই ব্যথা, সেই ব্যথা, সমস্যা, এগুলো বলতে পারে। তার মার ব্যথা বেদনা সমস্যা, এগুলো বলতে পারে। তার আব্বুর সমস্যা, এগুলো বলতে পারে। এইভাবে খোঁজ খবর নেওয়ার পর যদি সে তার যে সমস্যাগুলা, তাকে আপনাকে এইভাবে বলতে হবে দোস্ত আমারও এই সমস্যা ছিল, আমার এই সমস্যা ছিল, এই সমস্যার জন্য আমি এমন একটা কোম্পানির ডাক্তার পরামর্শ ভিতরে আসছিলাম, ওই কোম্পানির প্রোডাক্টটা খাওয়ার পরে আমার ঘর থেকে এই সমস্যাটা দূর হয়ে গেছে। এইভাবে আপনাকে ইনফরমেশন দিতে হবে। তখন সে আপনাকে জিজ্ঞাসা করতে পারে বন্ধু আমার ওই ওই ঠিকানাটা তুমি আমাকে দাও, আমি ওখানে যাব। আপনি যে কোম্পানিতে কাজ করে, যে কোম্পানির প্রোডাক্টটা ব্যবহার করে আপনার ভালো লাগছে, আপনি ওই ইনফরমেশনটা তাকে দিবেন। কোম্পানির ডাক্তার, যেমন আমরা এমএক্সিনে কাজ করি, এমএক্সিনে A to Z প্রোডাক্ট আছে, এমএক্সিনের প্রতিটা প্রোডাক্ট আমরা ব্যবহার করে থাকি। ব্যবহার করার ফলে আমাদের নিকট যে আত্মীয়গুলো আছে, যে ডিস্ট্রিবিউটরগুলো অথবা আছে, আমরা ওইভাবে সাজেশন দিয়ে থাকি। আমাদের কোম্পানির ডাক্তার আছে, ডাক্তারের সাথে যে কথা বললে কোনো টাকা পয়সা লাগে না, ফি লাগে না। এইভাবে আপনি ইনফরমেশনটা সেল করতে পারেন। ইনফরমেশনটা যদি এইভাবে আপনি সেল করেন, সে দেখবে যে আপনার এখানে কোনো ফায়দা নাই। সে তাকে আপনি ইনফরমেশন অমুক জায়গায় এই কোম্পানির ঠিকানা, অমুক জায়গায় এটা, আপনি প্রোডাক্ট তাকে সরাসরি দিয়েন না। আপনি যদি প্রোডাক্টটা দেন, সে আপনার যত নিকট আত্মীয়, আমাদের একটা নেগেটিভ সাইড কাজ করবি, যে বলবে যে সে প্রোডাক্ট বিক্রি করার জন্য আমাকে ইনফরমেশন দিতেছে, প্রোডাক্ট ভালো কিনা খারাপ এটা যাচাই করবো, বলে যে ওর ফায়দার জন্য আমাকে ইনফরমেশনটা দিতেছে। তখন সে আপনার কথাটা গুরুত্ব নেবে না। যখন সে কোম্পানি আন্ডারে যে অথবা আরেকজনের কথা শুনে সে তথ্য পাবে, তখন ওই জিনিসটা সে রিসিভ করবে। প্রিয় গাইস, এই একটা সিস্টেম আপনি এভাবে কাজে লাগাতে পারেন প্রোডাক্টের ডিমান্ড তৈরি করা। এরপরে যদি আপনি যাদের সাথে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবেন, এমন কিছু মানুষ আছে তাদেরকে বিজনেস নিয়ে আলোচনা করা, ডাইরেক্টলি বিজনেসের আপনি আলোচনা করতে পারেন। বিজনেসের আলোচনা কিভাবে শুরু করবেন আপনি দেখেন, আপনি একজন মানুষের যাই যদি আপনি বলেন দোস্ত তোমার জন্য এমন একটা মিরাক্কেল নিয়ে আসছি, এখানে আসলেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবা, তোমার প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম, বসে বসে ইনকাম করতে পারবা, মানে ইত্যাদি। আপনি ওরা এমন ভাবে বলেন, দেখেন আপনি বাংলাদেশে বিজনেস করতেছে, বাংলাদেশে ডাইরেক্ট সেলিং এর ভিতরে 99% মানুষ এটাকে নেগেটিভ চোখে দেখে। এখন এইটার ভিতরে আইসা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে, আপনি একজন মানুষের বলবেন যে মানুষের এই কোম্পানির উপরে অথবা বিজনেসের উপরে তার 3 পরিমাণ আইডিয়া নেই, সে কি কথাটা নিবে ভাই? আপনি বলেন, আপনার জ্ঞানকে আপনি জিজ্ঞাসা করেন, সে কি আপনার এই কথাটা কি আপনার রিসিভ করবে? প্রিয় গাইস, এইভাবে না, আপনি শুরু করবেন তার সাথে চা খাবেন, একটা তার ফ্যামিলি অথবা তার সম্বন্ধে নিয়ে কথাবার্তা বলবেন। আপনার ফ্যামিলিতে তার কথা বলতে পারেন নাই, সুযোগ নেই, তার ফ্যামিলিতে কোনো সমস্যা নেই। এখন আপনি তারে জিজ্ঞাসা করেন, দোস্ত তোমার চাকরির কি অবস্থা, তুমি যে পেশাটা আছে এই পেশাটা নিয়ে তুমি কতটুকু সন্তুষ্ট আছো, কিভাবে তোমার জীবন, কয় টাকা ইনকাম হয়, কিভাবে চলতেছে, এটা আমাকে শেয়ার করো। তো সে আপনাকে বলতে পারে যে দোস্ত আপনার আমি ইনকাম করতেছি 15-16 হাজার টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, সংসারিক খরচে আমার এটা পোষাচ্ছে না, সংসারিক খরচে এটা পোষাচ্ছে না। তো আপনার তাকে যদি এই কথাটা, সে যদি আপনাকে এই কথাটা বলে, তখন আপনার একটা সুযোগ তৈরি আসলো যে দোস্ত আমিও তো একটা জব করতেছি, অ্যাকচুয়ালি এই জব করার পাশাপাশি আমারও পোষান না, আমারও পোষাচ্ছে না, সংসার চালাইতে আমার হিমশিম খাচ্ছে।
এই হিমশিম খাওয়ার কারণে কি করব, আমি একটা কোম্পানিতে পার্ট টাইম সময় দিচ্ছি, সময় দিয়ে মোটামুটি নিজের কিছুটা আউটসাইড মেকআপ হচ্ছে। এই জিনিসটা হচ্ছে, এটা আপনি বলতে পারেন যে কিছু আসছে, আমার মনে করে ইলেকট্রিক বিল ফিল আপ হচ্ছে, আমার একটা সন্তানের টিচারের বেতন, হ্যাঁ, তা এটা ফিল আপ হচ্ছে, অথবা আমার মনে করেন গ্যাস বিল ফিল আপ হচ্ছে। এরকম করে কয়েকটা তার ক্ষেত্রে দেখান যেগুলো ফিল আপ হচ্ছে। আমি মোটামুটি চাকরির পাশাপাশি এই কোম্পানিটির সাথে যুক্ত হয়ে মোটামুটি সুস্থ আছি, মানে পার্ট টাইম, বুঝতে কিনা আমার সময় দেওয়া লাগে না চাকরির পাশাপাশি। এই বিস্তারিত আমি তোমাকে কিছু বলতে পারতেছি, আমি নতুন। তুমি যদি আমার একজন সিনিয়র কর্মকর্তা অথবা আপনি স্যার বলতে পারেন, আমার স্যার আছে কোম্পানিতে, তিনি দীর্ঘদিন আজকে ওখানে কাজ করতেছে, 6 বছর 5 বছর এরকম উনি আছে, ওনার একটা অভিজ্ঞতা আছে ভাই, ওনার লাইন মতো নিয়ে আমি চলতেছি। উনি যেভাবে আমাকে বলতেছে এভাবে চলতেছি। এখানে এমন কোনো কাজ নাই, এমন কোনো ইনভেস্টও নেই, রিস্কও নেই, আমার ইনভেস্টও নেই। তো আমার সময়টা অপচয় করতেছি না, জাস্ট আমি উনি যেভাবে আমাকে গাইডলাইন দিচ্ছে আমি ওনার কথা মেনে চলতেছি। এইভাবে আপনি একটা ইনফরমেশন দেন ভাই। আপনি যদি মনে করেন যে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ অনেকজনের দাওয়াত প্রেজেন্টেশন অনেকভাবে করেন, কিন্তু আপনি কথা বলতে হবে বাস্তবতার সাথে মিলিয়ে। বাস্তবতার সাথে যখন আপনি মিলিয়ে কথা বলবেন, তখন মানুষের এটা প্রয়োজন হবে, প্রয়োজন হবে। প্রয়োজন হলে সে আপনার কথা সাড়া দিবে, দোস্ত আমাকেও দেখাও না, চাই দেখি আমি কিছু করতে পারি কিনা। তখন তাকে আপনি তার বসের আন্ডারে নিয়ে আসেন, বস তাকে এবার বিজনেসের ইনফরমেশন দিবে। ইনফরমেশন দিলে তখন সে কি করবে, ব্যবসার পজিটিভ হবে। আর যারা ভালো একটা নেটওয়ার্ক কোম্পানিতে থাকে, এখানে তো প্রোডাক্ট ব্যবহার করতে হবে, যে প্রোডাক্টটা নিজের জন্য ব্যবহার করা, অন্য ভাইকে বলা, ভাই রিকোয়েস্ট থাকবো এমন কোম্পানিতে ব্যবসা শুরু করবেন না, এমন কোম্পানিতে ব্যবসা শুরু করবেন না যে কোম্পানির প্রোডাক্ট আপনি নিজেই ব্যবহার করতে পারেন না। আগে অ্যানালাইসিস করেন, নিজেকে ভাবাবেন, একটা কোম্পানিতে যাওয়ার আগে নিজে ভাববেন ভাই, না ভাবা ছাড়া কোনো কিছু উপায় নেই। নিজে চিন্তা করেন আসলে আদৌ কি আমি এই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতে পারি কিনা, আদৌ কি আমি এই কোম্পানির ভিতরে যে প্রোডাক্টটা আমার ঘরের ভিতরে 100 আমি ব্যবহার করতে পারি কিনা। ইনকাম করে না ভাই, যে অবস্থা আছেন 15-16 হাজার টাকা বেতনে চাকরি করতেছেন, ওই বেতনের টাকা দিয়ে ওই কোম্পানির প্রোডাক্ট আদৌ আপনি ব্যবহার করতেছেন কিনা, এইটা দেখেন, এটা চিন্তা করেন। কেননা যেই ইনকাম দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন না, আর আপনি সেই মানুষের কাছে যাবেন এই প্রোডাক্টটা নিয়ে, তারা কিভাবে ব্যবহার করবে। আর আমাকে অনেকজনে বলে ভাই নেটওয়ার্ক মার্কেটিং হে এসে, আসলে ভাই আপনি নেটওয়ার্ক মার্কেটিং শুরু করছেন, যে কিভাবে শুরু করছেন আমি জানি না ভাই। আমার 6 বছরের অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া ভাই। এইভাবে আমি বিজনেসটা করে আসতেছি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোভাবে চলতেছি। এইটা স্বপ্ন অনেক বড়, 6 বছরে কিছু হয় না একটা জগতে, আপনি চিন্তা করে দেখবেন 6 বছরে কিছু হয় না ভাই। এই জন্য আমার লক্ষ্য অনেক বড়, আল্লাহ তাআলা যদি আমাকে হায়াত দেয় আমার লক্ষ্য অনুযায়ী পৌঁছার জন্য, আমি আপনাকে বলতেছি এইভাবে আপনারা দাওয়াতটা দেন ভাই। অনেক মোটিভেশন আছে, আপনি অনেক মোটিভেশন বই পাবেন না, আসলে আপনি যেভাবে আপনার ভাষা প্রকাশ করতে পারেন ওই ভাষা মানুষের কাছে তুলে ধরেন, দেখবেন ইনশাআল্লাহ মানুষ আপনার কথা রিসিভ করবে। এইভাবে যদি বাস্তবতার সাথে মিলিয়ে দেন। প্রিয় গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করার মাধ্যম দিয়ে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি। আপনারা দেখে উপকৃত হলে আরেকজনের কাছে শেয়ার করেন, শেয়ার করার মাধ্যম দিয়ে আমার স্বপ্নটাকে 3 পরিমাণ করার জন্য সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।